নমস্কার বন্ধুরা। মেয়েরা কি বাবার সম্পত্তির অধিকার রাখে? আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। মেয়েরা কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে বাবার সম্পত্তির অধিকার রাখে, আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা কিন্তু বাবার সম্পত্তি থেকে বঞ্চিত পর্যন্ত হতে পারে। কোন কোন প্রেক্ষাপটে মেয়েরা বাবার সম্পত্তির অধিকার রাখে আর কোথায় কোথায় মেয়েরা বাবার সম্পত্তির অধিকার রাখে না, আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক সময় দেখা যায় বাবার মৃত্যুর পর ছেলেরা বাবার সম্পত্তি দখল করে নেয়, আর মেয়েরা কিছুই পায় না বা দাবি করলেও পরিবার বা সমাজ থেকে নানান রকমের বাধা আসে। কিন্তু সাধারণ আইন অনুযায়ী, অর্থাৎ হিন্দু উত্তরাধিকার আইন 1956 অনুযায়ী এবং 2005 সালের সংশোধনী অনুযায়ী স্বাভাবিকভাবে মেয়ে এবং ছেলে সমানভাবে বাবার পৈতৃক সম্পত্তিতে অধিকারী। যদি বাবা মারা যান এবং কোনো রকম উইল না করে যান, উইল অর্থাৎ দানপত্র না করে যান, তাহলে মেয়ে, ছেলে, স্ত্রী এবং মৃতের মা প্রত্যেকেই সমান ভাগে সম্পত্তির অধিকারী হন। ধরুন, একটি পরিবারে বাবা মারা গেছেন, পরিবারে আছেন মা, একটা মেয়ে এবং একটা ছেলে। বাবার যদি কোনো রকম দানপত্র না করা থাকে, তাহলে তিনজনই সমানভাবে সম্পত্তির ভাগ পাবেন, অর্থাৎ 3/1 করে প্রত্যেকে পাবেন। এবার ধরুন, বাবা মারা যাওয়ার আগে উইল করে গেছেন বা দানপত্র করে গেছেন, সেই ক্ষেত্রে পরিস্থিতি কি হবে? উইল হচ্ছে কারো জীবদ্দশায় লেখা একটি আইনি নথি, যেখানে তিনি স্পষ্ট করে বলে যান যে তার মৃত্যুর পর কে তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন। যদি মেয়ের মনে হয় উইলটি জাল, ছাপ দিয়ে করানো হয়েছে বা অন্যায়ভাবে তাকে বঞ্চিত করা হয়েছে, তাহলে মেয়ে সেই উইল আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন। ধরুন, বাবা জীবদ্দশায় একটি উইল করে গেছেন, যেখানে কেবল ছেলেকে সবকিছু দিয়েছেন, মেয়েকে বঞ্চিত করেছেন। মেয়ে যদি প্রমাণ করে দিতে পারে যে উইলটি অন্যায়ভাবে বা প্রতারণা করে তৈরি করা হয়েছে, তাহলে কোর্টে মামলা করে সেই উইলকে বাতিল করে মেয়ে কিন্তু সম্পত্তির অধিকার পেতে পারেন। মেয়ের সম্পত্তি পাওয়ার বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে অর্জিত সম্পত্তি বনাম পৈতৃক সম্পত্তি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অর্জিত সম্পত্তি আর পৈতৃক সম্পত্তির মধ্যে পার্থক্য রয়েছে। অর্জিত সম্পত্তি হচ্ছে যেটা বাবা নিজে পরিশ্রম করে, নিজে খেটে, নিজের টাকায় নিজের নামে কোনো সম্পত্তি যদি তার জীবদ্দশায় কিনে থাকেন, সেটাকে বলা হয় অর্জিত সম্পত্তি। এই সম্পত্তি বাবার একান্ত নিজের, অর্থাৎ এটা বাবার একদম নিজের সম্পত্তি। তিনি চাইলে যাকে খুশি দিয়ে যেতে পারেন, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। যাকে ইচ্ছা তিনি সেই সম্পত্তি দিয়ে যেতে পারেন, কারণ সেটা তিনি নিজে খেটে অর্জন করেছেন। মেয়েরা তখন দাবি করতে পারবেন না যদি বাবার জীবদ্দশায় অন্য কাউকে সেই সম্পত্তিটা, অর্থাৎ বাবার পরিশ্রমের টাকায় কেনা সম্পত্তিটা যদি কাউকে দিয়ে দেন জীবদ্দশাতে, তাহলে সেটাতে কিন্তু মেয়ে কোনো রকম দাবি করতে পারবে না বা ছেলে কেউই পারবে না। এবার আসি পৈতৃক সম্পত্তির ব্যাপারে, যেটা বাবার বাবার ঠাকুরদার কাছ থেকে এসেছে, মানে পরম্পরায়, বংশ পরম্পরায় যে সম্পত্তির ভাগ পেয়েছে বাবা, সেই সম্পত্তি বাবার একার নয়, কিন্তু সেটা পরিবারের সবার অধিকার তাতে রয়েছে। এমনকি যদি বাবা জীবত্ব অবস্থায় ওই সম্পত্তি কাউকে দিয়ে দেন, মেয়েরা তখনও দাবি করতে পারবেন। অর্থাৎ আপনার ঠাকুরদার সম্পত্তি ভাগে আপনার বাবা পেয়েছিল, সেই সম্পত্তিটা বাবা কারোকে হুটহাট করে দিয়ে দিতে পারবেন না। যদি কাউকে দিয়েও দেন, তারপরেও কিন্তু আইনি উপায়ে মেয়ে কিন্তু সেই সম্পত্তিকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, বাবা তার নিজের অর্জিত টাকায় একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেটা ছেলেকে দিয়ে গেছেন। মেয়ে তখন কিছু বলতে পারবে না, কিন্তু যদি সেই ফ্ল্যাট ঠাকুরদার সম্পত্তি থেকে পাওয়া হয়, মেয়ে তখন কোর্টে গিয়ে তার অংশ দাবি করতে পারবে। এবার আসি, যদি আপনারা এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে কোন পরিস্থিতিতে আপনারা আইনি সহযোগিতা নিতে পারেন। ধরুন, যদি উইল না থাকে, সরাসরি সম্পত্তিতে ভাগ চেয়ে মামলা করা যাবে। আপনি সরাসরি যাবেন যে কোনো রকম উইল নেই, জোর করে আমাকে আমার সম্পত্তির ভাগ দিচ্ছে না, এই মামলা হিসাবে আপনি এই মর্মে আপনি মামলা করতে পারবেন। যদি উইল থাকে কিন্তু আপনি মনে করেন যে সেটাতে অন্যায় হয়েছে, অর্থাৎ আপনাকে অন্যায়ভাবে বঞ্চিত করে সেই উইলটা আপনার কোনো ভাইকে বা কোনো মানে ছেলেকে, বাবা তার ছেলেকে লিখে গেছেন, সেই ক্ষেত্রে সে উইলকেও চ্যালেঞ্জ করে সম্পত্তির ভাগ কিন্তু পাওয়া যেতে পারে। যদি কেউ জোর করে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে মহিলা কমিশন বা কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে।
কন্যার যদি বিয়ের পর স্বামীর ঘরে সুখে থাকেন তবুও বাবার সম্পত্তির উপর অধিকার থাকে। এটা আবেগ বা সামাজিক রীতি নয়, এটা হচ্ছে আপনার আইনি অধিকার। পরিশেষে আজকের ভিডিও থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আইন অনুযায়ী মেয়েরা বাবার সম্পত্তিতে সমান অধিকারী। তাদের বঞ্চিত করার কোনো রকম কোনো সুযোগ নেই, সেটা অর্জিত হোক বা পৈতৃক সম্পত্তি হোক। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে যদি আপনারা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে বা যদি আপনি কারো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো রকম আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশানে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।